প্রিন্ট মিডিয়া বা টেলিভিশন মিডিয়া এখন অনেকটা হুমকির মুখে পড়েছে এসে যেতে। কিন্তু সেখানে কিন্তু আবার এই যে অপতথ্য, তথ্যের বিকৃতি, এটি নিয়ে কিন্তু নানা, আপনি বলছিলেন যে ফটো কার্ড আলোচনা হচ্ছে, এবং তথ্যমন্ত্রী এখন আমি বিভিন্ন জায়গায় যে কথা বলছি শুনছি, সেখানে বেশিরভাগ জায়গায় তিনি দেখছি অপতথ্য, ভুল তথ্য নিয়ে তিনি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দুইটা টার্ম খুব বেশি ইউজ হচ্ছে। এই বিষয়টা আসলে বন্ধ করার জন্য আসলে আইন বেশি কড়াকড়ি দরকার, নাকি সাংবাদিকতার মানটা আসলে আরো উন্নত করা দরকার? মূল স্ট্রিম মিডিয়া যেটা আমরা যেটাকে গণমাধ্যম বলে আমরা বলছি, এখন এটা যদি আমি প্রিন্ট পত্রিকা বলি, টেলিভিশন চ্যানেল বলি, এই দুইটাই তো মেইন স্ট্রিম মিডিয়া হিসেবে চিহ্নিত। তো এর বাইরে পত্রিকাগুলোর অনলাইন আছে, মাল্টিমিডিয়া আছে, যেটাকে পত্রিকাগুলোর ইউটিউব চ্যানেলগুলো, সেটা মাল্টিমিডিয়া হিসেবে ট্রিটেড। তো এই মূল মেইন স্ট্রিম মিডিয়ার বাইরের যে শক্তি, যে ফেসবুক পেজেস, আপনার ইউটিউব, এগুলার যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা সামাজিক গণমাধ্যম, যেটা যে নামেই আপনি সোশ্যাল মিডিয়া নামে এক নামে যেটা পরিচিত, এটা আসলেই দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। কেন শক্তিশালী হয়ে যাচ্ছে? এখান থেকেই কিন্তু ওই মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনগুলো বেশি ছড়াচ্ছে, এটা সত্য। কারণটা কি? আপনার মেইন স্ট্রিম মিডিয়াতে মিডিয়ার সীমাবদ্ধতার কথা সালেউদ্দিন বলেছেন, এই সীমাবদ্ধ একটা কথার সাথেও দ্বিমত করার কোনো সুযোগ নেই, এইগুলো তো আমাদের গণমাধ্যমে আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা হলো, নিয়ন্ত্রণ অবশ্যই লাগবে, আপনার নিয়ন্ত্রণ ছাড়া হবে না। সবসময় বলা আছে, আমাদের কনস্টিটিউশনে যেমন আমাদের রাইট দেওয়া আছে যে কথা বলার, অবাধ তথ্য প্রবাহের স্বাধীনতা যেমন আছে, বাট এটা আইনের দ্বারা সীমাবদ্ধ। আইন মেনে আপনাকে অবাধ তথ্য প্রবাহে যেতে হবে, আপনি আইন ভায়োলেট করে যেতে হবে। আপনার ইচ্ছা হলো, আমার মনে হলো, আমি শুনলাম আপনি একটা কথা বললেন, আমি এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম, সেটা তো ঠিক না, এবং সেটাই হচ্ছে। আমি চিলে কান নিয়ে গেছে শুনে এসেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম যে চিলে কান নিয়ে গেছে, কিন্তু আদৌ আমি কানে চেক করে দেখি নাই যে কানটা আমার জায়গায় আছে না নিয়ে গেছে। তো সেই ঘটনাটাই কিন্তু ঘটছে এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, এই ঘটনাটা ঘটছে। সো এইখানে আপনি জেনে বুঝে কেউ এটা করছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে, আর আরও একটা বড় অংশ না বুঝে এটা করছে। তো এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা এটা বড় অপরাধ, না বুঝে করাটাও একটা অপরাধ। যেটা অনেক সময় আপনি দেখেন যে ফেসবুকে আমি লাইক দেওয়ার কারণে জেল খাটতে হয়েছে, অতীতে অনেক ঘটনা ঘটেছে এরকম, যে আমি শেয়ার করার কারণে জেল খাটতে হয়েছে, কিন্তু যিনি দিয়েছেন পোস্ট হয়তো সে তাকে চিনেও না, কিন্তু মনে হয়েছে তার পছন্দ হয়েছে, একটু শেয়ার করে দিছে। তো এই জায়গাগুলোতে সবাই কিন্তু একমত যে এই জায়গাগুলোতে আইনের আওতায় আনতে হবে, এই আইনের মধ্যে থেকে। কিন্তু সমস্যা যেটা হয়ে যায় যে এই লিমিটেশনটা কে ঠিক করবে? সরকার একটা পর্যায়ে এসে যেটা দাঁড়িয়ে যায় যে আপনি আইনে যাই বলা থাকুক না কেন, সরকার যখন দেখে তার স্বার্থের বিরুদ্ধে এটা গেছে, তখন তারা আইনটার অপপ্রয়োগ করে ফেলে। এবং অতীতে ব্যাপক হারে, আমি যদি বলি 17 বছরে হাসিনার শাসনামলে এটা ব্যাপক হারে হয়েছে, এবং এখনও যে হবে না ভবিষ্যতে, এর নিশ্চয়তা কেউ দিতে পারে না। এখন পর্যন্ত হয়তো সেইভাবে হয়নি, হওয়ার সুযোগ হয়নি, সময় হয়নি, বয়স হয়নি, কিন্তু ভবিষ্যতে এটা হতে পারে। সুতরাং এটা যাতে না হয়, এই দিকে যাতে সরকার না যায়, পাশাপাশি নাগরিকরা যাতে অন্যায়ভাবে কাউকে, ব্যক্তি হোক, সরকার হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, এগুলোকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেইগুলোর জন্যই বলা হচ্ছে যে আপনি এই যে আপনার গণমাধ্যম কমিশনের কথা বলা হয়েছে, যেটা গণমাধ্যম কমিশন যেটা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, ওই কমিশনের সুপারিশের আলোকে একটা স্থায়ী গণমাধ্যম কমিশনের কথা বলা হচ্ছে। তো এখন স্থায়ী গণমাধ্যম কমিশনে আপনি তারা শুধু মেইন স্ট্রিম মিডিয়া দেখবে নাকি সোশ্যাল মিডিয়াগুলোও দেখবে, এগুলো এর আন্ডারে নিয়ে আসতে হবে, এটা দেখার বিষয় আছে। তারপরে দেখেন, আপনি সাংবাদিকতা, যেমনটি সালেউদ্দিন বলছিলেন যে আপনি সাংবাদিকটাই তো ঠিক করলেন না, কারা সাংবাদিক? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা ডাক্তারি পাশ করেন, ডাক্তারি পাশ করার পর তার একটা অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে। আপনি ডিগ্রি অর্জন করেছেন কনসার্ন ইউনিভার্সিটি থেকে, মেডিকেল কলেজ থেকে, ইউনিভার্সিটির আন্ডারে, তারপরে ওই অ্যাক্রিডিটেশন কাউন্সিল থেকে আপনাকে মেম্বারশিপটা কনফার্ম করতে হয়, প্র্যাকটিস করার আগে পারমিশন নিতে হয়। সারা বিশ্বেই একই নিয়ম আছে। তারপরে আপনি আইনজীবী যারা আছেন তাদেরকে বার কাউন্সিল থেকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়,
প্রত্যেকটা এই প্রফেশনগুলোতে আছে, কিন্তু সাংবাদিকতায় এই জিনিসটা নেই। যে কেউ যখন তখন আপনি একটা ওয়েবসাইট কিনে ফেললেন, কিনে একটা ডোমেইন কিনে ফেললেন, কিনে ফেলে আপনি সাংবাদিকতা শুরু করেছেন, আপনি স্টিকার লাগাচ্ছেন, আপনি কার্ড নিচ্ছেন, আপনি সরকারি কার্ড নিচ্ছেন, আপনি সাংবাদিক হিসেবে পরিচিত হয়ে যাচ্ছেন, মোবাইল নিয়ে নেমে পড়লেন। এই জিনিসগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে অতি অবশ্যই আনতে হবে। না আনলে যে জিনিসটা হবে, মেইন স্ট্রিম মিডিয়ার এখন যদিও এক ধরনের, এটা একটা সমালোচনা হলো যে কারা এটার মালিকানায় আছে, আপনি স্বাধীনভাবে নিউজ করতে পারছেন কি পারছেন না, কেন পারছেন না, এগুলো যেমন একটি দিক আছে, তারপরও মেইন স্ট্রিম মিডিয়ার একটা রেসপন্সিবিলিটি আছে, আপনি চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিন্তু যারা সোশ্যাল মিডিয়া আছে তারা তো হাজারে হাজারে লাখে লাখ এরকম অনলাইন পোর্টাল, লাখে লাখ অনলাইন পোর্টাল এখন, আর সরকারের পারমিশন পাইছে 200 না 250। তো এগুলো আবার দেখে থেকে আপনি শুধুমাত্র সরকারি দল যারা করে, এটা আগে পারমিশন দেওয়া হয়েছে, নতুন সরকার কাউকে দেয় নাই। তো আগে যেটা দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগ করতো কেবল তাদেরকেই পারমিশন দেওয়া হয়েছে। আপনি যত বছরেরই সাংবাদিকতা করেন না কেন, যে যোগ্যতা থাকুক না কেন, আপনাকে আপনার পারমিশন, আপনার ক্লিয়ারেন্স হয় নাই, কারণ 3-4টা এজেন্সি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়েছে। তো এই জায়গাগুলোকে আপনি ঠিক করতে হবে। এবং যেটা সঠিকভাবে বলছিলেন যে সরকারি আসে বলে এটা, কিন্তু আলটিমেটলি কিছুই হয় না। এবং এইবার যদি ব্যতিক্রম আমরা দেখতে পাই তাইলে এটা মঙ্গল আমাদের জন্য, সবার জন্য। আর যদি দেখা যায় যে ওই আগের অবস্থাতেই চলছে এবং এটা চলার সম্ভাবনা আছে, তাইলে আমাদের হতাশ হওয়া ছাড়া কিছু